ওর চোখে একটা স্বপ্ন ছিল আর আমার ছিল সাহস। আর বয়স কম ছিল কিন্তু মন ছিল বড়, তাই একদিন সব ফেলে ওকে নিয়ে পালিয়ে গেলাম। কারোর আশীর্বাদ ছিল না, শুধু ছিল ওর হাত আর আমার বিশ্বাস। রাস্তাটা কাটাচ্ছিল কিন্তু ভালোবাসা প্লের মতো ফুটে উঠেছিল। ভেবেছিল সবাই টিকবে না, আজ এত মাস হয়ে গেল ও এখনো আমার পাশে। এখনো ঘুম ভাঙে ওর কাঁধের মাথায়। বাইরে ভাই মনটা চাইতেছে নিজের বিচিতে নিজে চারটা টোকা দিয়ে আত্মহত্যা করি। 8 বছরের ছেলে মেয়ে সংসার শুরু করে দিছে, আর আমি 24 বছরের যুবক হয়ে একটা প্রেমও করতে পারলাম না। শুধু একটা সম্পর্ক আছে, সেটা হলো ওয়াইফাই এর সাথে। উঠলো না দাড়ি, পাইয়া গেল নারী, আর তুমি আর আমি বোকাচোদার মতো সারাদিন বসে বসে ইউটিউব দেখি। কি বলবো, যাই হোক। এই হোয়াটসঅ্যাপ ইউটিউবারবাসী হাসি সেনাপতি ব্যাক এনাদার রাজার আমার একটা ফালতু ভিডিওতে, যে ভিডিও দেখলে আপনি কিছু শিখতে পারবেন না, কিছু না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুধওয়ালা মামুনিদের নিয়ে, যারা দুধ দেখিয়ে টিকটক ইনস্টাগ্রামে হাজার হাজার ফলোয়ার বানিয়ে ফেলেছে। তো বেশি বকবক না করে নিজের বিচিতে নিজে একটা টোকা দিয়ে কানে হেডফোনটি গুঁজে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ভাই আজকাল টিকটক ইনস্টাগ্রাম খুললেই দেখি দুধের দোকান। কেউ নাচে না, গানও করে না, শুধু ক্যামেরার সামনে দুধ জাকাচ্ছে। আমাদের ছোটবেলা মা বলতো দুধ খেলে লম্বা হবে, আর এখন আপুরা বলছে দুধ দেখালে ফলোয়ার লম্বা হবে। সব क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। এই দুনিয়ার দুই ধরনের দুধ আছে, একটা খাওয়ার জন্য আর একটা ফলোয়ার কামানোর জন্য। এই দেখেন আপুরা দুধ দিয়ে রিলস বানাচ্ছে। আগে ভাবতাম দুধ দিয়ে শুধু দই হয়, কিন্তু এখন দেখি দুধ দিয়ে ফলোয়ারও হয়। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, ভিউস আনার জন্য দুধ, লাইক আনার জন্য ঠুট, ট্যালেন্টের দরকার নাই। কি বলবো, যাই হোক। এদের দেখি আমি নতুন সাবজেক্ট খুঁজে পেলাম, দুদন্ত বিদ্যা 101, কিভাবে দুধ দেখিয়ে ভিউজ বাড়ানো যায়। ভাই আপুরা দুধ দেখিয়ে ফলোয়ার পাচ্ছে, আর আমরা ছেলে হয়ে কি ভুল করছি? আমাদের দুধও নাই, ফলোয়ারও নাই, শুধু লাইক চাইতে চাইতে শুকনো হয়ে যাচ্ছে। আপনি 10-এ 10 পাই। কিছু কিছু ছেলে আছে 10 মিনিট করলেই হয়ে যায়, আর কিছু মেয়ে আছে একটুতে হয় না, করতেই থাকে। ভাই এর দেখলে তো মনে হয় এর মিল্কি বেনাম হয়েছে, কেউ তাড়াতাড়ি এটা ডাক্তারের কাছে নিয়ে যান। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আচ্ছা তোমরাই বলো তো, বেগুন দিয়ে কি করলে সব থেকে বেশি ভালো হয়, ভাজা নাকি তরকারি? দুইটা বেগুন আপনার সামনে আর দুইটা বেগুন আপনার পিছনে গুজে বসে থাকেন, তাহলে আর জামাইয়ের দরকার হবে না। আর বেগুনের সাইজটা দেখি মনে হচ্ছে বেগুনটা গুজার জন্য আনছে। বেগুনটা দেখে আমার জনি সিনের ভিডিওর কথা মনে পড়ে গেল। শেষে একটা কথাই বলবো ভাই, দুধ দেখিয়ে ভিউস আনা যায়, ফলোয়ার আনা যায়, কিন্তু সম্মান আনা যায় না। সঠিক বলেছেন। আগামী প্রজন্ম এদের নাম মনে রাখবে না, শুধু বলবে ওই যে দুধলি টিকটকার। কি বলবো, যাই হোক। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তোমার বন্ধু বান্ধব 100 সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলটা এত একটা গুরুত্বপূর্ণ না যে তোমার সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা দেখছো এটা অনেক, তারপরে যদি তুমি সাবস্ক্রাইব করো তাহলে বুঝবো তুমি অনেক ভালো মনের মানুষ। তো আজ আমি যাচ্ছি না, ফিরে আসবো পরিমণির মতো।